সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোচবিহারের ভোট নির্বিঘ্নে হয়েছে। নিশীথ প্রামাণিক তিনি কথা বলবেন নির্বাচন কমিশনের সঙ্গে এবং একই সঙ্গে বেশ কিছু সাজেশনও তিনি পাঠাবেন নির্বাচন কমিশনকে। কি পাঠাবেন? দেখুন, এমন কোনো বিষয় না, নির্বাচন নির্বিঘ্নে হয়েছে। এই সন্ত্রাস কবলিত এলাকায় এত অবাধ নির্বাচন, নিশ্চিতভাবে বলবো যে এবারে মানুষের অধিকার সেটার প্রয়োগ করতে পেরেছে। গত পঞ্চায়েত নির্বাচনেও মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে পারেনি। এবারে মানুষ উৎসব মুখরিত মেজাজে মানুষ ভোটে গিয়ে নিজের বুথে গিয়েছেন এবং বুথে গিয়ে নিজের ভোট নিজে দিয়েছেন। এবং সবচাইতে যেটা বড় কথা বলবো, শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কিন্তু একেবারে বলবো যে জনতার জাগরণ যাকে বলে, যে বুথে যদি বাধা দেয় তাহলে জনতা গর্জে উঠবে, ঠিক এই যে জনতার গর্জন, এটা কিন্তু সবচাইতে আজকে আমার ভালো লেগেছে। এবং সেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও সাজেশন দেবার কিছুই নেই, শুধু এইটুকুই বলবার যে খুবই অবাধ শান্তিপূর্ণ ভোট, এত ভায়োলেন্সের মাঝেও তারা করিয়েছেন, সেই জন্য অবশ্যই তারা প্রশংসার দাবি রাখে। কিন্তু পাশাপাশি যে কিছু যে সমস্ত ভোটাররা বাড়ি থেকে যেখানে ভোট দিতে আসবে, সেই তার মাঝে যে সমস্ত এরিয়াটা পড়ে, কিছু হটস্পট চিহ্নিত করে সেই জায়গাগুলোতে পুলিশ পিকেটিং বা প্যারামিলিটারি ফোর্সের রুট মার্চ সেই জায়গাগুলোতে যদি সবসময় হয়, তাহলে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে বুথে গিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পারবে। আরও পোলিং পার্সেন্টেজ যেটা আজকে এসছে, এর থেকেও কিন্তু বেশি পোলিং পার্সেন্টেজ হতে পারে এবং নিশ্চিতভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারবে। অনেক সময় এই অভিযোগ ওঠে বা করা হয় যে যেহেতু আপনি এত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের দায়িত্বে, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, ফলে এখানে সেন্ট্রাল ফোর্স ভীষণ সক্রিয় ছিল, কিন্তু সর্বত্র সেন্ট্রাল ফোর্স সক্রিয় থাকবে কি না? দেখুন, বিষয়টা সেরকম না। প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে এবং মানুষের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারবে। সেখানে গিয়ে কোনোভাবেই যারা ভোট লুট করতে চায় তারা কিন্তু সেখানে গিয়ে পৌঁছতে পারবে না। কিন্তু বাকি যে জায়গাটা থেকে যায়, যেটা পুলিশের ডিউটি, যে প্যাচেসগুলো ক্লিয়ার করানো, যে ধরুন গলির মুখগুলো চাপা সরু গলি, যেটা দিয়ে পেরিয়ে এসে হয়তো হাজারখানেক ভোটারকে আসতে হবে, সেই জায়গাগুলোকে হটস্পট চিহ্নিত করে পুলিশকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, সক্রিয় হতে হবে এবং পাশাপাশি সেই জায়গাগুলোতে প্যারামিলিটারি ফোর্সের রুট মার্চ হলেও আরও ভালো হবে। আমি চাইছি যে যেভাবে অন্তত উত্তরবঙ্গের যে 3টি আজকে কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ, এভাবেই সারা পশ্চিমবাংলার যে বিভিন্ন দফায় যে নির্বাচনগুলো রয়েছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, এর চাইতেও যাতে ভালোভাবে ভোট হয়, মানুষ যাতে প্রত্যেকের অধিকার প্রয়োগ করতে পারে, আমি সেটাই চাইছি। নিশ্চিতভাবে এত ভায়োলেন্স, যেখানে এর আগে কোনো, আপনি যদি বিগত বেশ কয়েকটি নির্বাচন দেখেন, বিধানসভা নির্বাচন, তার পরবর্তীতে পোস্ট পোল ভায়োলেন্স, উপনির্বাচন এবং তার পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে প্রচুর মানুষের হতাহত হওয়ার খবর আমরা পেয়েছি, আমাদেরকে ব্যথিত করেছিল। কিন্তু এবারের নির্বাচনে হয়েছে, ভায়োলেন্স একেবারে হয়নি সেটা বলবো না, কিছু জায়গায় চেষ্টা করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ সেটার প্রতিরোধ গড়ে তুলেছে এবং আমি বলবো যে নিশ্চিতভাবে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এবং একেবারে গণ্ডগোল এড়াতে সাধারণ মানুষ যাতে বুথ পর্যন্ত পৌঁছতে পারে, তার জন্য সাধারণ মানুষকে জেগে উঠে তারাই মডেল তৈরি করতে পারেন। তুলনামূলকভাবে খুব কম, প্রায় 2400 বুথ, সেখানে ধরুন 10-12টি বা 20টি বুথে ডিস্টার্ব হয়েছে, খুব কম, তুলনামূলকভাবে খুবই কম। আর কোচবিহারের বুকে ঠিক উল্টো ছবি, আর সে কারণে বিজেপি মনে করে আগামী নির্বাচনগুলোতে মডেল হোক কোচবিহার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।